দেখতে পাচ্ছ মনে হয় না? সো জি স্যার। চ্যাপ্টার 2 তে আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি, এক্সারসাইজ আছে। তার মধ্যে তোমাদের বলছিলাম যে এইগুলো একটু দেখতে পারো। যেমন এখানে একটা দেখা যাচ্ছে 2.17, না 2.17 হচ্ছে এই যে এরকম। তো এখানে কি কি আছে? এখানে কিন্তু খুবই অল্প, কয়টা যেন, তিনটা, রাইট? দেখতে পাচ্ছ? তো আমরা তিনটা, এই রিলেশন তিনটা দেখা যাচ্ছে। এই তিনটার মধ্যে কি কি রিলেশন আছে? মানে এমপ্লয়ির হয়তো পার্সন নেমটা হয়তো আইডি, মেবি আন্ডারলাইন করো না। আন্ডারলাইন করলে আমরা হয়তো, তাই না, আমরা যদি বলি এখানে কি কি আইডি আছে, বা এখানে এটা আমরা বলি আর কি, স্কেমা, তাই না? জি স্যার। ডাটাবেস স্কিমাটা আমাদের দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদের এই যে রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে অথবা আমাদের এসকিউএল দিয়ে আমাদের লিখতে হবে, রাইট? সবাই দেখছো এটা? এই ইয়েগুলো দেখছো? এই স্কিমা গুলো কি দেখছো? আজকে আমরা নতুন কোনো টপিকে যাব না, আমি শুধু এগুলো রিভিউ করার জন্য আসছি। তুমি কি এগুলো দেখছো? জি হ্যাঁ স্যার, স্যার, এক্সারসাইজ ছিল। কুইজের সময়। হুম, হুম। তো এইখানে আরো আছে, যেমন এটা আছে অ্যাকাউন্ট, তাই না? ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এটা দিয়ে কিন্তু আমাদের, এটা আমরা চ্যাপ্টার 2 থেকেও প্রশ্ন আসতে পারে, প্লাস চ্যাপ্টার 3 থেকেও প্রশ্ন আসতে পারে। সো এইখানে যেটা আছে, এটার মধ্যে আমরা যদি বলি এটা কোনটার সাথে কোনটা রিলেশন আছে, কেউ কি বলতে পারবা? যে এখানে রিলেশন আছে কার কার মধ্যে? যেমন দেখো, যে আমাদের এই দুইটা আসলে রিলেটেড, তাই না? কোনটা দিয়ে? অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, এই দুইটা দিয়ে রিলেটেড, তাই না? অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার সেম, দেখছো? তাই না? আবার যদি আমরা বলি এই দুইটা, কিন্তু আবার রিলেটেড। এই দুইটা কি দিয়ে? লোন লোন নাম্বার নাম্বার। দিয়ে। দেখছো? তো এরকম তোমাকে দেখতে হবে, হ্যাঁ, এই দুইটা আমার লোন নাম্বার দিয়ে রিলেটেড। তো এগুলা যদি আগে থেকে একটু স্টাডি করা থাকে, বা একটু যদি চিন্তা করো, তাহলে তোমাদের পরীক্ষার হলে আনসার করতে সুবিধা হইতে পারে। কে কে দেখছো? স্যার আমি দেখছিলাম। দেখেছি, দেখেছিলাম। এখন আবার দেখতে হবে, কারণ পরীক্ষা তো সামনে, তোমাদের জি স্যার। মঙ্গলবার আগে আবার দেখতে হবে। যারা দেখছো আবার দেখবো আর কি, আর যারা একেবারেই দেখো নাই তাদেরও তো অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এখানে দেখো যে আমরা অনেক সময় আইডিতে সন্তুষ্ট না থেকে হয়তো আমরা বলতে পারি কাস্টমারের নামটা কি। কাস্টমারের নামটা কি আমরা পাবো? যদি কাস্টমার নামটা পাইতে হলে কি করতে হবে? আমাকে অবশ্যই কাস্টমার টেবিলের সাথেও ক্রস করতে হবে, তাই না? কিন্তু শুধু আইডি হইলে কিন্তু আমার আর দরকার নেই। আইডি হইলে কি কাস্টমার টেবিলে আসার দরকার আছে? নো স্যার। দরকার নাই, তাই না? তো এরকম আর কি। তো আমাদের বিভিন্ন টেবিলে বিভিন্ন রকম আর কি রিকোয়ারমেন্ট আছে। তো এরকম আরো আরো হয়তো থাকতে পারে। তো তোমরা যদি দেখো, সেম জিনিস হয়তো আমাদের চ্যাপ্টার 2 তে কিছু আছে, আবার চ্যাপ্টার 3 তে কিছু আছে। তো তোমরা হচ্ছে 3 ও দেখতে পাচ্ছ আশা করি। এই যে এটা আমাদের ইনস্ট্রাক্টরের উপরে আর কি। ইনস্ট্রাক্টর মানে আমাদের যে ডাটাবেসটা ছিল, ইউনিভার্সিটি ডাটাবেস, এটার উপরে একটা আছে। তারপরে এরকম অনেকগুলো আছে। তারপরে এখানে আবার একটা দেখা যাচ্ছে। এটা কি ডাটাবেস বুঝতে পারছো? অ্যাক্সিডেন্ট আর পার্সন। হুম। তো এখানে আমাদের আরেকটা 3.17 আরেকটা দেখা যাচ্ছে। এখানে বলো তো কোনটার সাথে কোনটা রিলেশন? সবাই এটা একটু লেখো খাতায়, তাহলে হয়তো তোমরা এটা নিয়ে চিন্তা করতে পারবা। দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার।
পার্সনের সাথে ওনস এর রিলেশন আছে, ড্রাইভার আইডি। অ্যাক্সিডেন্টের সাথে পার্টিসিপেটেড। হ্যাঁ মানে পার্সন ওনস, তাই না? মানে কোন গাড়িকে ওন করে সেটা আসলে যে পার্সনের সাথে তুমি ঠিকই বলছো, ড্রাইভার আইডি দিয়ে এই ওনসটাকে রিলেট করা যাবে। আবার দেখো, আমি যদি বলি একজন অ্যাক্সিডেন্টের পার্সনের নাম বলি, সাথে পার্সন। হ্যাঁ, লাইসেন্স প্লেট। লাইসেন্স প্লেট দিয়ে আবার কারের সাথে রিলেশন, মানে আমি যদি বলি যে একজনের, হ্যাঁ, মনে করো সে সে মনে করো মিস্টার করিমের, করিমের মনে করো যে গাড়ির মডেল আর ইয়ার, সেটা কিন্তু তোমার এই যে এটা পার্সনের সাথে ওনস, ওনসের সাথে কার, এই তিনটা মিলে, মানে পার্সন আর কারের মাঝখানে হচ্ছে ওনস, বুঝছো? মানে এটা তো একটা ইয়া, তাই না? দুইটা এন্টিটি, একটা হচ্ছে পার্সন আর একটা কি কার, মাঝখানে কি ওনস। আর ওই যে কারের সাথে অ্যাক্সিডেন্টের ইয়া কি বলতো, কার আর অ্যাক্সিডেন্টের মাঝখানে কি? লাইসেন্স প্লেট। পার্টিসিপ না না না, পার্টিসিপেটেড। কার আর অ্যাক্সিডেন্টের মাঝখানে হচ্ছে পার্টিসিপেটেড। জি স্যার। দেখো, বুঝা গেছে? জি স্যার। তো এখানে কিন্তু এরকম রিলেটেড কোশ্চেন আছে, জাস্ট নিচেরটাই বোধহয়, বা এই যে উপরেরটা বোধহয়, এই যে এখানে দেখছো? তো চিন্তা করে দেখো, এগুলো থেকে আমরা কিন্তু কোশ্চেন দিব, হ্যাঁ? তো তোমাদের চ্যাপ্টার 3 গেল, চ্যাপ্টার 2, এখানে তো আর ভিতরের কোশ্চেন অবশ্যই আসবে, ভিতরে এরকম বিভিন্ন রকম যে জিনিসগুলো আমরা দেখাইছি, তো ওগুলো স্লাইড থেকে দেখলেই হবে। আর চ্যাপ্টার 4-এও কিছু এক্সারসাইজ তোমরা দেখতে পারো। চ্যাপ্টার 4 দেখা যাচ্ছে? দেখছো? তো এখানে কিন্তু আমাদের জয়েন আসতে পারে, রাইট? জয়েন আসতে পারে, তারপরে আউটার জয়েন, ইনার জয়েন, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ঠিক আছে? তো এখানেও আমরা যে বিভিন্ন রকম ইয়ে আছে, দেখো তো, এই ডিলিট ক্যাসকেড মানে কি, কি বলছিলাম আমরা ক্লাসে, বলছিলাম না ডিলিট ক্যাসকেড? স্যার মেইন টেবিলের পাশাপাশি যত সাব টেবিল আছে সব থেকেই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, মেইন টেবিলে মুছে গেলে সাব টেবিলে যদি এটার ইয়ে থাকে, পয়েন্টার থাকে, সাব টেবিল থেকেও ওই ডাটাটা মুছে দেওয়া লাগবে, মুছে মুছে যাবে অটোমেটিক্যালি, রাইট? ওকে। জি স্যার। তো এরকম আমাদের স্লাইড গুলো একটু দেখবা। তোমাদের মোটামুটি আমি আসলে রিভিউ করার জন্য বলছিলাম, তোমাদের একটু, অনেকেই তো আসলে ইয়ে করে বেশি, একেবারেই আসলে পড়াশোনা করে না, উল্টোপাল্টা লেখে আর কি। তো দেখা যাক, আমরা তাহলে টাইম মতো চলে আসতে হবে আর কি, তোমাদের পরীক্ষা অনেকে দেরি করে আসলে আবার ঝামেলায় পড়বো আর কি, ঠিক আছে? সো আমাদের সিলেবাস তো 1, 2 ও 3, 4, রাইট? 2, 3, 4 বেশি করে বেশি আসবে, আর 1 তো একটু কম আসবে। 1 থেকে আসলে তেমন কিছু হয়তো নাই, পড়ানো হয়নি। স্যার কয়টা কোশ্চেন? সম্ভবত 3টা কোশ্চেন। তো আমরা টাইমের মধ্যেই শেষ করব, তোমাদের যে টাইমটা দেওয়া থাকে টাইমের মধ্যে শেষ করে দিব, হ্যাঁ? স্যার থিওরি থাকবে? থিওরি তো কিছু থাকবেই, এই যে ডিলিট ক্যাসকেড, এটাকে তুমি থিওরি ধরতে পারো। কোনটারে তুমি থিওরি ধরবা না আর কি, থিওরি তো কিছু পার্ট আছেই, তাই না? আবার কিছু স্কেল আসবে, জি কিছু স্যার। ইয়ে আসবে। থিওরি তো লাগবে না, থিওরির তো পরীক্ষা হচ্ছে। So, কিছু পরীক্ষায় কিছু আসবে তোমার এক্সাম্পল, কিছু আসবে কোয়েরি, এরকম আর কি। তাহলে আমরা নতুন চ্যাপ্টারে যাচ্ছি না, তোমাদের চ্যাপ্টার যেটা 6 আমরা শুরু করব, সেটা মিড টার্মের পরেই আমরা শুরু করি নাকি? জি স্যার, এটাই ভালো হয়। জি স্যার। তোমাদের মিড টার্মের উইক মানে এই উইকে কি তোমাদের বৃহস্পতিবার অকিউপাইড?
স্যার আমাদের অনেকেরই বুধবারে এক্সাম শেষ, হয়তোবা কিছু মানুষ থাকতে পারে বৃহস্পতিবার পর্যন্ত এক্সাম হবে। আহ, তাহলে একটা কাজ করি, তাহলে দেখি তাহলে তোমাদের মঙ্গলবার এসে আলাপ করি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এমনি আসলে বলছিলাম যে আমরা একটা রিভিউ ক্লাসের মতো নিব। তো আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু দেখো আমার নতুন